বাইরে থাকতে পারবে না, পাগলের মতো মাহফিলে ছুটে আসবে। কথা কয় ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু সরে করে আমিন। এই জন্য আমি একটা শান দেবো, একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু পিছনে তারা আসবে, তাকে বসার সুযোগ করে দেবেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা নির্ময় করে না প্রেম তো মরে না। বলেন প্রেম তো একসাথে। ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মনের ভয় প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তো মুসা প্রেম তো। ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মর করে না প্রেম তো। আল্লাহ আকবার কোন। তাহলে সব কিছুর মালিক আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? সব কিছু সাজাইছে কে? চলেন যাই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বললেন 29 নম্বর পারায় প্রথম নম্বর 20টা সূরা মুলক। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। সাত আসমান জমিন আমার আল্লাহ সাজায়া, আমার আল্লাহ এই দুনিয়াটা বানাইয়া এমন একটা জাতি দিছে আমার আল্লাহ পাঠাইয়া, ওই জাতি এই দুনিয়ার বুকে আইসা আল্লাহর জিকির করে, আমার আল্লাহর তাসবিহ পড়ে রে। আমার নাগর বুরতালাবাসীরা ওই জাতি আল্লাহর ইবাদত করে, কিন্তু ওরা বাজারে যায় না, ওরা তো বিয়ে শাদী করে না, আমার আল্লাহর কাছে মজা লাগে না। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ তাআলা মানুষ বানাইতে চাই। আল্লাহু আকবার কোন। আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় আমি আল্লাহ এমন একটা জাতি বাড়াইতে চাই, ওই জাতি দুনিয়ার বুকে যে বাজার করব, ওরা সংসার করব, ওরা বিয়ে করব, ওরা সংসার করবে, ওরা কাজ করবে, ওরা চাকরি করবে। আমি আল্লাহর নামের যখন ধনী হয়ে যাইব গো, ওরা সব কিছু চাইরা দিয়ে আমি আল্লাহকে খুশি করার জন্য ওরা মসজিদে যায় সিজদায় পড়বে। আল্লাহু আকবার। আজকের মাহফিলের কমিটিবাসীকে যদি প্রশ্ন করি শফিকুল ভাই,
কেন আপনি আয়োজনটা করেছেন? এইবারে বলবে কেন করছি। যদি শাহাবুদ্দিন ভাইকে বলি কেন আয়োজন করা হয়েছে, এক বাক্যে বলবে একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া এই আয়োজন করে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ বানাইছি, আমি আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নেই। আমার আল্লাহর উদ্দেশ্যটা কি? চলেন যাই কোরআনুল কারীমের ভিতর সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়াজ কি আপনারা বুঝতেছেন? আমার ভাষা বুঝতেছেন? তাহলে এবার বলেন তো ইবাদত চলবে কার? একসাথে আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। খেদমত করবো কার? না, এটা মিশা কথা। হ্যাঁ, ইবাদত করব ইল্লা লিয়াবুদুন, ইবাদত করব কিন্তু খেদমত করতে হবে। ঘা হইছে যেখানে মলম দিতে হবে সেখানে। ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আমি যেইভাবে কথা বলবো আপনাদেরকে কোনো হুজুর এইভাবে ভাঙে ভাঙে বলবে না, কারণ আমার কোনো চাকরির ভয় নাই। কথা হয় না? রিজিক দেয় কে? আরো জোরে, রিজিকের মালিক কে? আমার ভয় আছে। হুজুর গানের ভিতরে যে ভেজাল, আপনাদের ভিতরে অত ভেজাল নাই। দোয়া কিন্তু দুই কোয়ালিটি, তা কি জানেন? গরিবের জন্য এক দোয়া, বড় লোকের জন্য আর এক দোয়া। যায়েন, আমার কথা যেটা বলছি এটাই বাস্তব, প্রমাণ করেন। গরিব মানুষ হুজুর কব, হুজুর আব্বা মরে গেছে দোয়া করে দেন, দেখবেন গরিব মানুষের দোয়া হবো আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। কথা বল না কে? আমি মিছে কথা বলতেছি। আর বড় লোক মানুষের বাপ মরে গেলে যদি কেউ হুজুর দোয়া করে দেন, ওইখানে দোয়া আজকে মনের মতো, কারণ টিয়া দিবে 1000। কথা কন না কে? ওইখানে আল্লাহ আমার আবুল ভাই তার আব্বা মরে গেছে, ওর গোষ্ঠী ধইরা তুমি জান্নাতে দাও, নইলে আমি মোনাজাত ছাড়বো না, কারণ টিয়া আছে 1000। আপনারা মনে আমার কথা বুঝতেছেন না? কি এসারো দেন কে? এই চাটা আগে দিলে কি হইতো? এখন আমি চা কমার জনগণকে বসা দিয়ে দিন, ওই চা আমি খাই না। না, এখন আর খাবো না, আমি স্টেজে চা খাই না। না থাক। কি ভাই কষ্ট দিয়েছে আপনাদের? আচ্ছা, আমি যে কথা বলে বলতেছি, আপনারা কি কষ্ট পেতেছেন? এগুলো সমাজে বলার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আপনারা ভাই আপনাদের কপাল ভালো যে বিচারের মালিক এই বিচার। এই যে আমি মাঝে পড়াশোনা করিয়া আজকে হাফেজ হয় আপনাদের মাঝে কোরআন বলতেছি, আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব। বিচার করছে কে? এই বিচার যদি আল্লাহ কইতো যে বাংলাদেশের হুজুররা তোরা কষ্ট করে পড়াশোনা করছিস, 2 বেলা ভাত খেয়েছিস, ডাল দিয়ে ভাত খেয়ে পড়াশোনা করে হাফেজ হয়েছিস, কারণ পড়লে যে সব তোকারে দিলাম ওখানে কি দিন তোরা ভাগ করে দিল, তখন কি আপনারা পাইতেন? কথা কন না কে? একটা সব আপনাদেরকে দিত না। আবার মনে মনে করবেন না হুজুর আপনি না দিবেন আমাদের, আমি যা দিতে তাও দিত। এই গোপন কথা কেউ কয় না। কথা কন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে বলি আসবে দিন খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না,
ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে কোন কথা ঠিক কিনা? মুরব্বি হুজুর বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? একজনকে সুক্কা টুপি, আরেকজনকে লাম্বা টুপি, আরেকজনকে ফাটা টুপি আছে না নাই? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন মায়ের পেটের ভাই বিপদে পড়ে আরেক ভাই ফিরেও চায় না, আছে না নাই? কোনকার রেতা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? ভাই আমার কথা কিন্তু বুঝতে হবে। আপনার ভাইয়ের সাথে আপনার শত্রুতা, 1 বছর কথা কন নাই, 2 বছর কথা কন নাই, 5 বছর কথা কন নাই, 10 বছর কথা কন নাই, 12 বছর পরেও যদি আপনি মারা যান, আপনার ভাই যদি খবর পায় পাগলের মতো সুইটে এসে মাটি দিব। কিন্তু তুমি যেই নেতার কারণে রাস্তা নেমে জীবন দিছাও, তোমার জানাজার সময় নেতা ফোন দিলে কয় আমি মিটিং আছে, ওটা খবর দিয়ে কথা কয় না রে। এজন্য ভাইয়ের সাথে শত্রুতা রাখেন না ভাই। যদি কোনো শত্রুতা থাকে আজকের ওয়াজটা শোনার পরে ভাইয়ের সাথে যাই একটু মিলে যাবেন, হিংসা করার দরকার নাই। কথা কন ঠিক কিনা? আর তারপরে অত সহজে মিলবে না, কারণ ডিজিটাল যুগের মেয়ে ঘরে ঢুকছে, বোঝেনি? হ্যাঁ এই রাখতে করবো না, আপনারা কি আমার পক্ষে থাকবেন না? এবার মহিলারা যদি আবার আন্দোলন করে আপনারা থিয়েতে দৌড় দিবেন না? আপনারা যদি এদিক দিয়ে দৌড় দেন আমি এদিক দিয়ে, হ্যাঁ যাই রাস্তা মাস্তে ক্লিয়ার করে রাখি না। এই ডেকোরেটর ভাই দরকার হলে যদি এদিক সেদিক দাও যে হামলা টামলা চলতেছে, লাইট অফ করে দিও, টুপি ফেলে দিব দৌড়। হ্যাঁ হ্যাঁ, বর্তমান ডিজিটাল যুগের মেয়েদের কারণে সংসারে আরো অশান্তি। 1 নাম্বার, এই মেয়েরা মুরব্বীদের দাম দেয় না। যে সংসারে বুড়া মা বাপ আছে ওই সংসারে ডিজিটাল মেয়েরা আসলে খালি ঝগড়া করে, বাড়ি বাড়ি যা গল্প করে, আমার শাশুড়ি খালি ক্যাটুরি ক্যাটুরি করে, আছে না নাই? বাপের বাড়ি যায় কয় গল্প করে, আমার শাশুড়ির মতো কৃপণ মানুষ আমি জীবনেও দেখি নাই। আর প্রশংসা করে, আমার খালা শাশুড়ি ওনার মতো মানুষই নাই, আমার চাচি শাশুড়ি মনে হয় আল্লাহর দেওয়া ফেরেশতা। যাও ওই বাড়ি থাকো কয়েকদিন, বাটাম সারা দিবনে। কথা বল না কে? আছে না নাই? বদমাইশি করে জাগাবো না না। এই মুরব্বী বাজারে যায়, এরই তো আর কোনো কিছু তালাশ করে না, ওই বড় মাছ খোঁজে না, এরই তো ছোট মাছ খোঁজে। মুরব্বীরা ছোট মাছে মজা বেশি নাকি বড় মাছে? উপকার কোন মাছে বুঝেন? তাহলে এই মুরব্বী উপকার যেই মাছ, সেই মাছ উনি বাজার থেকে চিন্তা ভাবনা করে কিনছে, ছোট মাছ, যে আমার বেটার বউ খাইলে চোখের জ্যোতি বাড়বে। উনি মাছের টোপ লাইনে বেটার বউর হাতে দেয় যে দেখো বৌমা দেখো কত সুন্দর, আজকে বাজারের সেরা মাছটা, ছোট মাছটা আমি কিনে আনছি। আর বউয়ের মুখে কথা নাই, বেজার। ওই যে নোক রাখছে বোঝেন নাই, ওটা দিয়ে তো মাছ কাটা যাবে না। এখন বউটা এইরকম বেজার মাছটা হাতে নিয়ে রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়, বোঝেন নাই? রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়। এবার শ্বশুরের যখন দেখা যায় না, রান্নাঘরে যায় মাছের টুলে এদিকে ফালা দেয়। কথা বল না কে? আছে না নাই? ফালা দিয়ে তো আর তো আর কোনো ভোল্টেজ নাই, ভোল্টেজ একটাই, পাওয়ার একটাই, মোবাইল আছে। কি আছে? মোবাইলটা হাতে নিয়ে এইবার মগারে ফোন দেয়, হ্যালো এই শোনো, বোঝে নাই রে, মগারে ফোন দিছে, বোঝেন নাই? খালি বাইরে রস করলে হবো, ঘরে রস করা দরকার। কতক্ষণ ঠিক কিনা? এই শোনো, তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? মগা কয় তাহলে কি করবা?
মগিয়ে মূর্তিকে কয় কি, কয় শোনো তুমি আগামী মাসে বেতন তুলে আমার মোবাইলে পাঠাইবা, আমি নিজেই বাজারে যাব। মগি কোথায় যাইব? জোরে গন। এবার মগি বাজারে যায়, আর কোনো মাছ তালাশ করে না, ছোট মাছ তালাশ করে না, যায় সরাসরি বড় পাঙ্গাস। এবার বাজার থেকে 150 টাকা দিয়ে কাটতে ছাড়তে একেবারে কতটা টুকটা করে না ফ্রিজ লোড করে রাখছে। 2 মাস 2.5 মাস খাওয়ার পরে কি গ্যাস। মুরব্বী আনছিল তখন গ্যাস থাকে নাই, কথা কন না কে? এই আগেকার মুরব্বীরা 1 পোয়া সরষের তেল দিয়া 7-8 জন সদস্যর ফ্যামিলির মা রান্না করে এই শুক্রবার থেকে ওই শুক্রবার চালাইছে। আর আমাগারে মহিলা করে যায় 1 পোয়া তেল নিয়ে বাড়িতে ঢুকেন, আপনি বাড়িতে ঢুক পেরে দিব না, কথা কন না কে? আগেকার যুগের মহিলারা মাছের তেল দিয়ে মাছ বাছছে, হাইরে স্বাদ লাগছে, আর ওরা আটু পর্যন্ত তেল দেয় তাও মাছ বাছা হয় না। যত ঠিকই করেন আমি জানি আমার বিরুদ্ধে আবার আপনারাই কথা বলবে। আমার কথা হলো মুরব্বীদের সম্মান দিতে হবে, কথা কোন ঠিক কিনা? মুরব্বীদের মনে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? এই মা বোনেরা রাগ করেন না, ভালোর জন্য বলতেছি। হয়তো ওরা কিন্তু মনে মনে রাগ করতেছে, কিন্তু আমি তো ভালোর জন্য বলছি। তুমি যদি আজকে মুরব্বীদের কষ্ট দাও, কাঁদাও, তোমারও কাঁদতে হবে। আজকে যদি মুরব্বীকে হাসাইতে পারো, আল্লাহ তোমাকেও হাসাবে। তুমি লেখে রাখো, আমার কথাগুলো নোট করে রাখো, ভালোর জন্য বলতেছি, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কোন কথা ঠিক কিনা? বনে চলে বলবা দূরি সাবো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু দলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ মানুষ বানাইছে রে ভাই, ইবাদত করতে হবে আমার আল্লাহর। আল্লাহর ইবাদত করতে যায় দুনিয়ার বুকে কষ্ট হবে, কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ পরীক্ষা করবে, আমার আল্লাহ তোমার মালের ক্ষতি করবে, জানের ক্ষতি করবে, সব কিছু কইরাই আমার আল্লাহ পরীক্ষা করবে আমার বান্দা ঠিক আছে নি। আমাদের যদি মালের ক্ষতি হয়, ফসলের ক্ষতি হয়, যাই সব কিছু যদি ক্ষতি হয়, তার উপরে আমরা শুকরিয়া আদায় করব কার? দুঃখে থাকলে বলবো আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও বলবো আলহামদুলিল্লাহ, কতক্ষণ ঠিক কিনা? এখন কি তাই বলি? এক মুরব্বী আমাকে কই কি, হুজুর জীবনে নামাজ পড়লাম কিন্তু কাম হয় না। এই যে নামাজ পড়ে পড়ে দোয়া করলাম, আমার মেয়েটাই 1 বার না 2 বার না 3 বার পরীক্ষা দিয়েছে, 3 বারই ফেল করছে। তাহলে কোনছে আমার কি নামাজ কবুল হয়? আর নামাজ পড়ব না। এসো ইমান দুর্বল, কথা কোন ঠিক কিনা? ইমান মজবুত করার দরকার আছে না নাই? এইবার ইমান মজবুতটা কেমনে হবে ভালো করে শুনে নাও, আমার আলোচনাটা ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন দাওয়াত দেয় রে ভাই, আমারও নবী যখন কালেমার কথা বলে সবার কাছে কিন্তু মজা লাগে না। আমারও নবীর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আরে বেঈমান আবু জাহেল দলবলদেরকে ডাইকে বলে, জানো শুনি মোহাম্মদ আমাদের ধর্মের কাছে চুলকানি মারছে রে, বাপ দাদার ধর্মের চুলকানি মারে, এটা তো মাইনা নেওয়া যাইব না, মোহাম্মদ রে হত্যা করতে হইব। নাউজুবিল্লাহ। আমার নবীর বাবা নাই রে, আমার জগৎবাসীরা, আমার নাগরপুরতলাবাসীরা ভালো করে শুনে নাও, আমার নবীর মা নয়,
আমার নবীর বাবা নাই, আর বেঈমানরা আমার নবীকে মারতে চাই। ভালো করে শুনে নাও, এইবার আমার রহমাতাল লিল আলামিন নবীর উপরে শত্রুতা কইরা এই বেঈমান আমার নবীর মাথায় আঘাত কইরা পালাইছে। আরে রহমাতাল লিল আলামিন নবীর মাথা যখন আঘাত করেছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর মাথা দিয়ে যখন টকবক করে রক্ত বের হয়, আমার নবী কাঁদতে কাঁদতে বাড়িতে যায়। বিবির সামনে যাইয়া গো আমার নবী যখন দাঁড়াইছে, আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর ডাকে দিয়া দিয়ে বুকের ভিতর আনসা নিছে। আল্লাহু আকবার কম। আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবীজি, তামাম পৃথিবীর মানুষ যদি কালেমা নাও পড়ে গো নবী, তারপরও আমি খাদিজা আপনার কালেমা পড়ি, আমি আপনাকে ভালোবাসি। কেউ যদি আপনাকে ভালোবাসা না দেয়, আমি খাদিজার সারা জীবন যৌবন সব সইপা দিলাম আপনার চরণে। আল্লাহু আকবার কোন। আরে কেমন বিবি ছিল রে ভাই, আর আমাদের বিবিরা কেমন ভালো করে শুইনা নাও। এইবার আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নিজের কাপড়টা চিরা পালাইছে, রহমাতাল লিল আলামিন নবীর মাথার উপরে একটা বান্ধন দিয়া পালাইছে। আল্লাহু আকবার কম। দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ গো, তোমার বন্ধু নবীরে এত কষ্ট দেয় আমি সহ্য করতে পারি না। এই তাজা রক্তগুলো কেমনে পালাইয়া দেয় আমার ভালো লাগে না। ও মালিক রে, তোমার বন্ধু নবীরে এত কষ্ট দিও না, আমি খাদিজা সইতে পারি না। আল্লাহু আকবার। আমার নবী কান্দে আর কই খাদিজা রে, ও খাদিজা, এই দুনিয়ার বুকে আমার আব্বা নাই, এই দুনিয়ার বুকে আমার মা নাই। আমার আব্বা যদি থাকতো, আমার মা যদি থাকতো, আজকে আমার এই মুহূর্তে আদর করতো। কতক্ষণ ঠিক কিনা? আমারে যদি মানুষে মারতে চাইতো, আমার বাপটা আমার পিছনে পিছনে যাইতো, আমার মাটা আমার পিছনে পিছনে ঘুরতো। কে যেন আমারে আঘাত করে, কে যেন আমারে কষ্ট দেয়, এইটা আমার মা বাবা সহ্য করতে পারতো না। এই পৃথিবীর বুকে মা বাবার মতো ভালোবাসার মানুষ আর নাই। কথা কোন ঠিক কিনা? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। শিক্ষার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী ফুফায়া ফুফায়া কাঁদতেছে, আর নবীর চাচা যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমির হামজা। আল্লাহু আকবার। এইবার তিনি চলে গেছে জঙ্গলে, হরিণ শিকার করার তার নেশা ছিল। কিতাবের ভিতরে আসছে হরিণ শিকার করতো। হরিণ শিকার করতে যায়, তার যতগুলো তীর আসলো সব শেষ, মাত্র একটা তীর বাকি আছে। এমন একটা হরিণ পাইছে, ওই হরিণটাকে মারবে। ঠিক এমন সময় আমার আল্লাহ তাআলা ওর জবান খুলে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আলোচনা কি চলবে? সবাই শুনবেন তো? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান তো। মুরব্বী খুব খুশি, কয় তালি বাজছে। আসলে কি শুনবেন আপনারা? তাহলে হাত তুলে বলেছেন জোশে, তাই না? নাকি আমার কথাই বুঝতেছেন না আপনারা? না হই ও তার নাই। হায় 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 রে, কোন জ্বালাই কইলাম। মানে প্রশ্ন করে, আচ্ছা আপনারা কি বেটা চাউল না পুরুষ? হ্যাঁ
কয় দুটাই। মানে স্বামী স্ত্রী একই সাথে ঘরের ভিতর শুয়েছে, তো ঘরের ভিতর রাত 12টার পরে সাপ ঢুকছে। আর স্ত্রীটা সাপটা দেখার পরে স্বামীরে ডাক দিতে আর বলতে, এই শোনো, কয় কি? কয় ঘরের ভিতর সাপ ঢুকছে, যাও সাপটাকে মারো, নইলে সাপ কামড় দিতে পারে, সাপটাকে মারো অথবা বের করে দাও। আর এই মগা ঘুম পারে আর কয় কি? কয় কি হয়েছে? কয় সাপ ঢুকছে। কয় আমি কি করবো? কয় মারো নইলে বের করে দাও। কয় একটা বেড়া ছাগল ডাক দাও। আর মহিলা কানতেছে, রে কি রে? আর মহিলা কান্দে আর কয়, এই তুমি কি কও? কয় কে? কয় তুমি যে কইতেছো একটা বেড়া ছাগল ডাক দাও, তাহলে তুমি কি? কয় আমি যে বেড়া ছাগল মনে নাই রে। তা আপনি করে এই দশা হইতেছে, আমি যে কি দেখছি কইতে আপনি তো কিছুই বুঝতে পারেন না মনে হয়। চলবেন একটু তাহলে খুলে নেই নাকি? গরম লাগছে। ও বাবার চাইছেন কে? মনে করছে আরো খুলবে, এই খোলাই শেষ, আর খুলব না। আপনিও বলতেছেন না? আপনি আমার তা মানে আমার গরম দেখছে, ওয়াশ করে আমি ঘামি হে কি রে। ওই শুধু একটা আবার ব্যাগ খুলেন না, ওই মানুষজন আছে বোঝেন নাই। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার নবীর চাচা তীর যখন মাইরা দিব রে ভাই, এইবার হরিণের জবান আমার আল্লাহ খুইলা দিছে। আল্লাহু আকবার কোন। হরিণ ডাকে দিয়া কয়, নবীর চাচা গো, একটা মাত্র তীর আছে, আর সেই তীরটাও তুমি আমার দিকে ছুঁইরা পালাইতেছ। আমার বুকে তীর না লাগায়া এই মুহূর্তে তীরটা রাইখা দাও, বেঈমান আবু জাহিল রে লাগায়া দাও। আল্লাহু আকবার কোন। এই কি হয়েছে? না না না, এইদিকে আপনারা এদিক তাকান। মানে ওয়াশ করতে করতেছে, তুই কথা কস কেউ রে? হরিণ কথা কইতেছে, বোঝেন নাই? আরে দুঃখ, আপনি তো আমার ওয়াজই বোঝেন না। আন বুঝতেছেন? তা আমি কইতেছি আপনি ওর দিকে তাকাইছেন। হ্যাঁ, কোন দিকে তাকান যাবেন, আমার দিকে তাকান লাগবো। হরিণ কেনে আসবো নাকি ভাই? কিসের এ তো দেখতে যায়। আবার আমি যখন তীর মারছি তখন তো আপনি ভয় পেতেছেন, আবার বুঝতে ছাড়িয়ে দেয় নাকি? হ্যাঁ, কোনো ভয় নাই, আমি ওয়াজ করতেছি। এইবার হরিণ কথা বলতেছে, জবান দেওয়ার মালিককে। হরিণ ডাক দিয়া কয়, আমার মারার প্রয়োজন নাই, বাড়িতে যাইয়া দেখো তোমার বাতিজাকে এত কষ্ট দিছে গো, তোমার বাতিজারা মাথা দিয়া রক্ত বের হয়। আল্লাহু আকবার কর। এইবার আমির হামজা আর দেরি করে না রে, আমার টাঙ্গালি জেলাবাসীরা এইবার চোখবার পানি বুকুবেরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে দৌড়াইয়া আমার নবীর ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কর। আমার নবী কান্দে আর কই, খাদিজা রে, আমার বাপটা যদি বাচ্চা থাকে তোরে খাদিজা, আমার বাপটা আমার পিছনে পিছনে ঘুরতো। এইবার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ফালায়া কান্দে আর কয়, স্বামী গো, এই জগতে আপনার আপন বলতে আর কেউই নাই, কথা কোন ঠিক কিনা? আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। যেই মায়া মাই ভালোবাসে, যেই মায়া মাই ভালোবাসে, তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে
প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর কান্না শুনিয়া আমার নবীর চাচা ডাক দিয়া কই মুহাম্মদ রে, ও মুহাম্মদ, কে বলছে তোমার আপন বলতে কে হই নাই, এখনো তোমার চাচা বাচ্চায় আছে। শুধু তোমার চাচা না, আমরা একই সমান একই বন্ধু হিসেবে থাকতাম, বাল্যকালের বন্ধু। ও বন্ধু, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে দরজা খুইলা দাও। তোমার আপন বলতে তোমার চাচা এখনো বাচ্চা আছে। আল্লাহু আকবার। খোলো, কি হয়েছে? এইবার আমার নবী কান্দে আর কয় চাচা, বেঈমানের তো ইমানের সাথে নাই রে চাচা। বেঈমান আবু জাহেল আমার মাথাটা বাড়াইয়া দিছে। আমার নবী বুবাইয়া বুবা কান্দে আর কয় চাচা রে, এই বেঈমান আমার মাথাটা বাড়াইয়া মানুষজনকে সামনে নিয়ে হাসাহাসি করছে, আনন্দ করছে। আমার নবীর চাচা ডাক দিয়া কয় মুহাম্মদ, তোমার মাথা ফাটাইছে কারণ কি, কি এমন অপরাধ করছো? আমার নবী কয় চাচা, আমি শুধু তাকে কালেমার দাওয়াত দিছিলাম। আল্লাহু আকবার। আমি শুধু কালেমার দাওয়াত দিছিলাম, এই অপরাধে আমার মাথা বাড়াইছে। আমার নবীর চাচা ডাকে দিয়া কই মুহাম্মদ দেরি করিস না, এই মুহূর্তে আমি প্রতিশোধ নিতে চাই। আল্লাহু আকবার। তখনও কিন্তু সে কালেমা পড়ে নাই, খালি ওয়াজ শুনলে আপনারা বুঝতে হবে, তখনও কিন্তু সে কালেমা পড়ে নাই। এইবার তরোয়ালটা হাতে নিয়ে রওনা দিছে বেঈমানের কাছে। আল্লাহু আকবার। ছায়া দেখে আবু জাহেল তার দলবল নিয়ে হাসাহাসি করে। একজন আর একজনের কাছে ডাকে দিয়া কয়ে জানো শুনি, মুহাম্মাদের মাথা বাড়াইছে, মুহাম্মাদের মাথা পাড়াইয়া রক্ত বের কইরা দিছে। এই বেঈমান হাসাহাসি করে। ওই মজলিসের ভিতর আমার নবীর চাচা দাঁড়াইছে, ডাক দিয়া কয় আবু জাহেল, ওই কি করছস? আবু জাহেল এবার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কে আইলো কোত্থেকে? ওর যে মেজাজ দেখতেছি অবস্থা বেশি ভালো না। আল্লাহু আকবার। মানুষের মেজাজ কি সব একসময় এক থাকে? এক থাকে? কি হয়েছে? এত রাগ কেন? তুমি আমার ভাতিজার মাথা দিয়ে রক্ত বের করছো, কারণ কি? কয় তোমার ভাতিজা কালেমার দাওয়াত দিছিল, সেটা আমি মানি নাই, এই জন্য তাকে মাথা ফাটাইছি। কয় কালেমার দাওয়াত দিছে, তার বিনিময়ে মাথা ফাটানো যাবে না। কথা কোন ঠিক কিনা? তোমার মন চাইলে তুমি কালেমা পড়বা, না চাইলে পড়বা না, কিন্তু এই অপরাধে তার মাথা ফাটানো যাবে। এইবার তরোয়ালটা হাতে নেয়া মাথার উপর মারছে একটা কোপ, যত শক্তি আছে, কিন্তু লাগছে হালকা করে সাইড দেয়া, তবু তারও মাথা দিয়ে রক্ত বের হইতেছে। আল্লাহু আকবার। এইবার আবু জাহেলের সৈন্যরা সব দাঁড়ায়া যায়। আবু জাহেল ডাক দিয়া কয় সৈন্যরা বইসা যা, দাঁড়াইস না, কারণ আমির হামজারে আমি ভালো কইরাই চিনি রে। আজকের মজলিসের আগুন বেশি বাড়ানো যাইব না, যদি বাড়াও তাইলে কিন্তু তোমরাও বাঁচবা না, কারণ আর মিজাজ কিন্তু বেশি একটা ভালো না। কথা কোন ঠিক কিনা? এই বেঈমান ডাক দিয়া কয় আর বাড়াবাড়ি করা যাইব না, আমি মারি খাইছি তাতে কোনো দুঃখ নাই। আমি মুহাম্মদের মাথা দিয়ে রক্ত বের করছিলাম, বিনিময়ে আমার মাথা দিয়ে রক্ত বের করছে। আর তোরা আগুন বাড়াইস না, তোরা বইসা যা। আমির হামজার দিকে তাকায়া দেখ, এই মুহূর্তে সে ইচ্ছা করলে কিন্তু সবাইকে মারতে পারবে, আর কোনো আগুন বাড়ানো যাবে না, থাইমা যা। এইবার আমার নবীর চাচা ডাক দিয়ে কই কে বলছে আমার বাতিজা
বোঝার কেউই নাই। কে বলছে রে? এই মুহূর্তে আমি কথা দিলাম, আমি কালেমা পড়লাম গো, আমি সারা জীবন মুহাম্মদের পিছনে দাঁড়াবো। আল্লাহু আকবার। এবার আপনারা বলেন, কালেমার পাওয়ার আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরের ভিতর শান্তি নাই। যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালাইতে পারবা, খোদার কসম, ওই ঘরের ভিতর আমার আল্লাহ শান্তি, রহমত, বরকত দিয়ে ভরপুর করে দিব। আমরা তো এগুলো বুঝি না। আজকে ওয়াজ শুনতে পাগল, কিন্তু ওয়াজ মানতে পাগল না। কতক্ষণ ঠিক কিনা? আজকে নামাজের কথা যদি আমি যতই ওয়াজ করি, আপনি ফজরের নামাজে যাবেন, মসজিদে লোক নাই। জহরের নামাজে যাবেন, লোক নাই। আসরের নামাজে যাবেন, লোক নাই। মাগরিবে যাবেন, লোক নাই। এশারে যাবেন, লোক নাই। শনিবারে যাবেন, লোক নাই। বৃহস্পতিবারে যাবেন, লোক নাই। শুধু জুমার নামাজে জায়গা নাই। কি কথা কবেন না? জুমার নামাজে মুসল্লি আসরে নাই, আবার হেই মুসল্লি হয়, আবার যাদের জুতো চুরি হয়। ওই দিক দিয়ে জায়গা আছে, ওই দিক দিয়ে একটু যুবক ভাই আসো। আমার যুবকদের জন্য স্পেশাল ওয়াজ আছে ইনশাল্লাহ। আল্লাহ আমার যুবকদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু সবাই কোন আমিন। সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। এই যুবক কথা কোন আগে, আর যুবক খারাপ, পুরা সমাজ খারাপ। এই জন্য যুবকদের পক্ষে কথা হবে, কতক্ষণ ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। এই যুবকরা কই? তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেই না সে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, ইয়া নালাক তার মন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে নাই? সমাজের ভিতর যুবক পোলাপারের পড়াশোনা নষ্ট করে বালাইছে, মোবাইলে খাইছে। আছে না নাই? ওই যে মুরব্বী কয় আছে। আপনি কি বুঝলেন? এটা তো মুরব্বীরা বুঝবে না, এটা যুবকরা বুঝবে। কি যুবক ঠিক আছে নি? এটা মুরব্বীরা তো বোঝে না। এই যে মোবাইল যে আসছে, এই ভিডিও কলে এই পোলাপান খালি কুতুর কুতুর করে। আছে না নাই? আবার এই কুতুর কুতুর করতে 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 সোয়াল মল সব ভাঙ্গে আলাইছে। এই যে এখন মুরব্বীরা তাও ঠিক করে আওয়াজ দেয়, ওরা তাও দেয়। দেখছেন? মানে ওখানে পাওয়ার শেষ। মুরব্বীদের এখনো পাওয়ার দেখেন কি? এই জন্য ফেসবুক দেখলে দেখা যায় 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নেয় উদাও। আর আমার যুবক ভাইদেরকে বিয়ের কথা বলে খালি আটুর সাথে আটু বাড়ি খায়। কি ঠিক আছে না? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই। ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না। রাইতে বিছনাই থাকে না, হ্যালো হ্যালো সারে না। এখন তো কবি আমি তো বুঝি। হ্যাঁ আছে না নাই? মুরব্বীরা যদি একটা ছেলে পছন্দ করে আর ভালো লাগে না, বাপ মা যদি একটা ছেলে পছন্দ করে মেয়ের জ্বালা বাড়ে। আছে না নাই? একটা ছেলে যদি পছন্দ হয়, বাপটা পছন্দ করে মেয়ের মায়েরে বলে দিছে যে আমি তো আর মেয়েরে বলতে পারি না, তোমার মেয়ের একটু বলে দেও, ভালো একটা ছেলে পাইছি। মেয়ের মা যখন বলে, এই মা শোন, তোর বাবা একটা ভালো ছেলে পছন্দ করছে, ছেলে খুব ভালো। মেয়ে লাফ দিয়ে 3 তলায় উঠে, হাই আব্বাক বলে দিও, আমি এখনো ছোট মানুষ, আমার বিয়ের বয়স হয় নাই, আমি পড়াশোনা করে ডাক্তার
ডাক্তার হয়, ওসি হয়, ডিসি হয়, শেরস্তানা বানা করে আলাম কথা কন না গিয়া কয় আমার 12 বছরের ভিতরে যেন আব্বা বিয়ের কথা কয় না, কয়া দিও কয় বছর জোরে কন। ওই রাত্রিতে এই মগি করছে কি, মগা ফোন দিয়ে কয় এই শুনো আমার আব্বু কিন্তু আমার বিয়ে দিতে চায়। মগা কয় তাহলে চলে আসো। পরের দিন ওই স্কুলের কথা কয় ব্যাগ ট্যাগ নিয়ে চলে গেছে। 12 বছর তো দূরের কথা, 12 ঘন্টাও যায় না, কথা কন ঠিক কিনা। আর ওই এমন গাঁজা ঘরে হাতে গেছে, ওই যে বাপ মার মনে কষ্ট দিছে, গাঁজা ঘর তার প্রয়াস করে নাই, 2-1 মাস ভালোই রাখে, 2.5 মাস পরে গাঁজা খায় বাড়িতে এসে চাপাই চাপাই মারে, সারা জীবন কানবি। কি মুরব্বি, এটা কি ওয়াজ হচ্ছে না নাকি আমি বাইরে কিছু বলতেছি? এগুলো সমাজে দরকার আছে না নাই? এই নামাজের রস সবাই জানে, যাকাতের রস সবাই জানে, কিন্তু এই ঘরের রস সবাই জানে না। এই জন্য এগুলো বলার দরকার, কতক্ষণ ঠিক কিনা। আজকে যদি মুরব্বীর মনে কষ্ট না দিতা, বাপ মার মনে কষ্ট না দিতা, বাপ মা যেখানে তোমার পছন্দ করে বিয়ে দিবে ওইখানে যদি তুমি বিয়ে বসতা, খোদার কসম আর কিছু হোক বা না হোক ওই ঘরের ভিতর শান্তি পাইতা। কষ্ট পাইতেছেন নাকি রাগ করতেছেন? আর একটু চলবো নে, সবাই বলেন চলবো। তুই জানি এত পাম দিস না, ওরাই লোক পাম দিয়ে বুঝছেন আমার কথা বাই করে দিব, আবার ওরাই যা ভিডিওতে কমেন্ট করবো উল্টা পাল্টা। তো যাও চলুক, ওরা আছে দেখি আরো চলে, কতক্ষণ ঠিক কিনা। আমিন। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এখান থেকে ওয়াজগুলো জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার চলে যাই আমি আলোচনার পয়েন্টে আবার চলে যাই। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে রে ভাই, আম্মা জানে খাদিজাতুল কুবরা চোখের পানি পালায় কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি বুঝি আর বাঁচবো না, আমার বড় ভয় লাগে গো নবী, আমার ভয় লাগে। আমার নবী ডাক দিয়া কই খাদিজা কিসের ভয় পাও? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে খাইতে হবে, কতক্ষণ ঠিক কিনা। এই মরণ নামক ফল যেই দিন আমি খাবো গো নবী, আমি তো থাকবো না। কে আপনাকে আদর করবে? কে আপনার মাথায় তেল দিবে? কে আপনার শরীরটা মেসেজ করে দিবে? কে আপনাকে গোসলের পানি দিবে? কে আপনাকে ওযুর পানি দিবে? এই কথা শুনা ছোট্ট বেলায় খাতুনে জান্নাত মা ফাতিমা দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা দাঁড়ায়া কয় আম্মা গো, ও মা, আমার বাবার জন্য তোমার কাঁদতে হবে না মা। ও মা, আমি ফাতিমা কথা দিলাম আমার বাবারে আমি সারা জীবন মা হিসেবে আদর করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ফাতিমা আমার বাবার মেয়ে হইয়া না রে মা, আমার বাবার মা হইয়া আমার বাবার মাথায় তেল দিয়া দেব, আমার বাবার গোসলের পানি দেব, আমার বাবার ওযুর পানি দেব, আমার বাবার খেদমত করব। আল্লাহু আকবার। পৃথিবীর বুকে মেয়ে হলে আমরা বেজার হই, কিন্তু বেজার হইেন না ভাই। 5টা পোলা হয়েছে, 2টা মেয়ে হয়েছে, অথবা 5টা মেয়ে হয়েছে, 2টা পোলা হয়েছে, আপনি মরে যাবেন, এই 2টা পোলা বান একটার চোখ দিয়ে পানি বাড়াইব না, কিন্তু এই 5টা মেয়ে কানতে কানতে পাগল হয়ে যাইব।
কথা বল না কে? কিসের ঠিক? কোন ডাবল ঠিক? হ কি মুরব্বি ঠিক আছে নি না কষ্ট পেয়েছেন? আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার এইবার আলোচনাটা কিন্তু মনোযোগ সহকারে শুনে নিও। মেয়ে হইলে আমরা বেজার হই, কথা কোন ঠিক কিনা? মেয়ে হইলে বেজার হইও না রে ভাই। এমনও স্বামী আছে আমার কাছে কিন্তু ফোন আসে, অনেক মেয়েরা কান্নাকাটি করে, হুজুর দুইটা মেয়ে হইছে আর একটা মেয়ে হইলে বাপের বাড়ি পাঠাইয়া দিবে, এরকম হুমকি দেয়, আছে না নাই? কিন্তু মেয়ে হইলে জীবন ধন্য রে ভাই। ছেলের চাইতে মেয়ে কিন্তু ভালো, জানুনি। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। খাতুনে জান্নাত মা ফাতিমা আমার রহমাতাল লিল আলামিন নবীরে আদর করে, আমার নবীর মাথায় হাত বোলাইয়া দেয়, আমার নবীরে গোসলের পানি তুলে দেয়, আমার নবীরে ওযুর পানি দেয়। আল্লাহু আকবার কোন। লম্বা একটা ঘটনায় আমি কেমনে বুঝাই? খাতুনে জান্নাত মা ফাতিমারে কত মানুষ বিয়া করতে চায়, আমার নবী কারোর সাথে বিয়া দেয় না, কারো প্রশংসা খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে করে না। কত ছেলেরা আসে বিভিন্ন জায়গা থেকে, বাচ্চার ছেলেরা আসে, এক সময় দুই সময় কিতাবের ভিতর আছে 400 উট তাকে পুরস্কার দিয়া, গিফট দিয়া ফাতিমাকে বিয়ে করতে চায়, তার উপরে আমার নবী তার প্রশংসা করে না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কিছুই নাই, দেওয়ার মতো কিছুই নাই, অথচ আমার নবী ফাতিমার কাছে যায় আলীর প্রশংসা করে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই, ফাতিমা রে, ও মা ফাতিমা, আমার আলী তোমারে বিয়ে করতে চাই রে ফাতিমা। এই আলী আবার কে জানোনি? ও মা ফাতিমা ভালো করে শুই না নাও। আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইনদার ভাই আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ফাতিমা একটা মুস্কি হাসি দিয়া কয়, আব্বা জান, ও বাবা, কত ছেলে আমার বিয়ে করতে চায়, কত ছেলে আমার বিয়ের অফার দেয়, আপনি তো কারোর জন্য এত প্রশংসা করেন না। আজকে আলীর জন্য আপনি বাবা এত প্রশংসা করছেন, আমি ফাতেমা বুঝা পালাইছি আপনি আলীর সাইজ করেছেন। ও বাবা গো, তুমি বাবা যারে সাইজ করছাও, আমি তোমার মেয়ে হইয়া আমি খাতুনে জান্নাত মা ফাতিমাও তারে চয়েস করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন মেয়ে ছিল? এই জন্যই ঘরের ভিতর আর কিছু থাকবার না থাক, খাওয়ার অভাব ছিল, কাপড়ের অভাব ছিল, খাদ্যর অভাব ছিল, সব কিছুর অভাব থাকতে পারে, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। আর আমার ঘরে কি খাওয়ার অভাব আছে, কাপড়ের অভাব আছে? জোরে কর না কে? খালি অভাব কোনটা? যেটা কইতে চাও না ওইটার ঘরের ভিতরে যাইও, খালি গুতাগুতি হয়। আগেকার মহিলারা মায়ের খাইছে, এই যে মুরব্বীদেরকে শিখে দেন, আগেকার মহিলারা মানুষ জামাইরা বউ করে মারতে মারতে উঠোনে হুয়া ফেলাইছে, হে মহিলারা ছায়া সাহস পায় নাই। আর এখনকার মহিলারা মায়ের তো দূরের কথা, একটা ধমক দিলে কয় কি, এই তুমি কি আমাকে ধমক দিচ্ছ? কথা বল না কে? আছে না নাই? ওর পাওয়ার কি? আর এখনকার পোলাপানের আবার কি পাওয়ার জানেন? ওরা আর দিনের বেলায় যেমন তেমন, বইরাতে রাইতে ঠিকই মায়ের খায়, কথা কয় না, চুপ করে থাকে। এই মগা আছে না নাই? আগে হয়েছে নারী নির্যাতন, এখন বর্তমান চলে পুরুষ নির্যাতন। নারী নির্যাতন হলে প্রকাশ হয়েছে, কিন্তু পুরুষ নির্যাতন হলে প্রকাশ হয় না। আছে না নাই? ওয়াজটা ভালো করে শুনে নাও মা বোনেরা, তোমরা রাগ করো না, ভালোর জন্য বলতেছি। যেই মহিলা স্বামীর দিকে চোখ রাঙ্গায়া তাকাইব রে ভাই, আমি কিতাবের ভিতর পাইলাম ওই মহিলার চোখের উপরে গরম সীসা গলায়া দিব। যেই মহিলা কান দিয়া আজান শুনবে অথচ নামাজে পড়বে না, স্বামীকে খেদমত করবে না, স্বামীকে ভালোবাসবে না, ওই মহিলার কি শাস্তি হবে কার আলোচনাটা শুনে নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কেমন
মহিলা রে ভাই শুধু নিজের ব্যাপার নয়, অন্যজনকে কি পরামর্শ দিছে ভালো করে শুনে নাও। তার একটা বান্ধবী ছিল ইহুদির একটা মেয়ে, ওই মেয়েটা আইসা ওই মেয়েটার বাবার সামনে দাঁড়াইছে। বাবা ডাক দিয়ে কই গেছিলা? কয় খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে গেছিলাম। আল্লাহু আকবার কোন। ইহুদি কয় ফাতিমার সামনে আর যাইও না। কয় কেন? কয় ফাতিমা কিন্তু যে কোনো মুহূর্তে তোমাকে কালিমার দাওয়াত দিতে পারে। কথা কন ঠিক কিনা? ইহুদি ডাকে দিয়া কয় ফাতিমা রে আর আমার বাড়ি আনা যাইব না, ওর বাড়িতেও তোমার যাওয়া যাইব না। মেয়েটাকে ডাক দিয়ে কয় মা গো, ও মা আমি একটা ভালো ছেলে পাইছি, তোমার বিয়ে দিতে চাই। এই মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা জান আমার বিয়ে দিতে চাও? আমারে জিগাইলা তার কারণ কি? বলে তোমার পরামর্শ দরকার, তুমি যদি মত দাও তাইলে বিয়ে হবে, নইলে হবে না। এই মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা জান ছেলে চয়েস করছো তাতে কোনো দুঃখ নাই, আমি সর্বপ্রথমে খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে যাইতে চাই। ফাতিমা যদি আমারে কথা দেয় তাইলে বিয়া বসবো, নইলে বসবো না। আল্লাহু আকবার। এই মেয়েটার দেরি করে না রে ভাই, দৌড়ে খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়ায়া কয় ও বান্ধবী, ও বান্ধবী এই মুহূর্তে তোমার সাথে আমার জরুরি কথার প্রয়োজন। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় বান্ধবী কি বলতে চাও? এইবার মেয়েটা ডাক দিয়া কয় বান্ধবী রে আমার মা বাবা একটা ছেলে পছন্দ করছে, আমার বাবা আমার বিয়ে দিতে চায়, তুমি কি বলো? তুমি যদি রাজি হও তাইলে আমি বসবো, নইলে বসবো না। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় বান্ধবী রে বাবা মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? বাপ মায়ের মনে কষ্ট দেওয়া, দেখেন কি পরামর্শ দেয়। খালি ওয়াজ শুনলে হবে? ওয়াজ বুঝতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমাদের বাংলাদেশের মেয়েরা ওয়াজ শোনার পাগল। যে কোনো মাহফিলে যদি মাহফিল হয় পুরুষের চাইতে মহিলা বেশি, ওরা ওয়াজ শুনবে বেশি, ওরা কানবো বেশি, কিন্তু মাগার ওয়াজ বাড়িতে নিব না। কথা কয় না? এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় ও বান্ধবী রে, ও বান্ধবী তোমার বাবা চয়েস করে ফেলাইছে, তোমার বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, তোমার বাপ যদি দেয় ভালোর জন্যই দিবে। কথা কন ঠিক কিনা? পৃথিবীর মুখে বাবা মায়ের চাইতে আপন বলতে কেউ আছে? সত্য কথা বলেন। মুখে তো ঠিকই বলতেছেন না, অন্তরে আড়াটা করি। আজ বাপ মা অসুস্থ হইলে চিকিৎসা করবো না, শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে হেলিকপ্টার নিয়ে যায়। ঠিকই হয়েছে। কথা বল না গিয়া আছে না নাই? ওই এক হুজুর ওয়াজ করছে যে খালি মাথায় দিয়ে খালি মাথায় নামাজ পড়লে যে সব, পাগড়ি টুপি মাথায় দিয়ে বললে তার চেয়ে বেশি সব। আসলে তো ওয়াজ ঠিক। আর টুপি দিয়ে নামাজ পড়লে যে সব, পাগড়ি দিয়ে বললে আরো। এটা তো আপনারাও জানেন নাকি? তে একজন হোনার পর চিন্তা করছে কিরে পাগড়ি মাথায় দিয়ে এত সব, ও করছে কি পরে লুঙ্গি ছিঁড়ে পাগড়ি বানিয়েছে, নিচে সে শেষ, নিচে সদরঘাট উপরে পাগড়ি বানিয়ে নামাজ পড়তেছে। যারা নিজের বাপ মায়ের খেদমত করতে পারে না এরা লুঙ্গি ছিঁড়ে পাগড়ি বানাইছে। কথা কোন ঠিক কিনা? না কষ্ট পেতেছেন? খালি ওয়াজ করলে হবে না, ওয়াজ মাঝে মাঝে ওয়াজ করতে হয়। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না, ভালো করে শুই না নাও। এই মেয়েটা যখন ফাতিমার পরামর্শ পাইছে রে ভাই, এই মেয়েটা দৌড়ে বাবার সামনে দাঁড়ায় কয় আব্বা জান, ও বাবা, আব্বা গো আমারে বিয়ে দিতে চাইছো, ছেলে পছন্দ করছো, আমি রাজি, তবে শর্ত আছে একটা। বলে কি শর্ত? হলো নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমাকে দাওয়াত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। ইহুদি কয় কি করে? ওরা হলো মুসলমান। কথা কোন ঠিক কিনা? আর আমাদের এখানে ওদেরকে আনা যাবে? আর তারপরে ওরাই একবেলা খাইলে তিন বেলা ভাত পায় না, ওদের সাথে আমাদের কি সম্পর্ক? আমাদের এখানে যে মেহমান আসবে সব দামি মেহমান, এখানে সবাই ভালো ভালো পোশাক পরে আসবে। খাতুনে জান্নাত মা ফাতিমার না আছে দামি পোশাক, না আছে পেটে খাউন, অতএব ওদেরকে আনা যাবে না।
আর এই মেয়েটা বলতেছে, না বাবা, ফাতিমাকে যদি এই অনুষ্ঠানে না আনতে পারি, আমি কথা দিলাম আমি জীবনে কোনোদিন বিয়ে বসবো না। আল্লাহু আকবার কর। বাবা ডাক দিয়া কয়, মা রে ও মা, ঠিক আছে তুমি একটা শর্ত দিছাও, তাহলে আমি একটা শর্ত দিই। বলে কি? ফাতিমা আমার বাড়িতে আসতে পারে, শর্ত হলো আমার বাড়ির সব মেহমান যেমন দামি পোশাক পরবে, ফাতিমারও তেমন দামি পোশাক পরে আসা লাগবে। আল্লাহু আকবার কর। এই মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা জান, তাইলে আমার বান্ধবীর কাছে আগে শুই না, দেখি আমার বান্ধবী কি বলে। আমার বান্ধবী যদি পোশাক পরে আসতে পারে তাহলে তো কোনো সমস্যা নাই। কয় না। এইবার দৌড়ে যায় বান্ধবী রে, ও বান্ধবী, আমি বিয়ে বসতে পারি, একটা শর্ত। বলে কি? আমার এই অনুষ্ঠানে তোমার প্রধান মেহমান থাকতে হবে। আল্লাহু আকবার কর। ফাতিমাকে কি কও, তোমার বাপ লোক ইহুদি আর আমরা হলে মুসলমান, তাই কিন্তু সম্ভব। কয় না বান্ধবী, তোমার আশাই লাগবে, এবং আমার বাবা একটা শর্ত দিছে। বলে কি শর্ত? বলে ওখানে তোমার দামি একটা পোশাক পরে যাওয়া লাগবে। আল্লাহু আকবার কর। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি লাইরা দিয়া কান্দে আর কয়, বান্ধবী রে, ও বান্ধবী, আমার বাবা এক বেলা খাউন পায় আর এক বেলা খাই না। আমার বাবার কাছে আমি কেমনে পোশাক চাবো, এটা আমার দ্বারা সম্ভব না। এই ইহুদির মেয়ে ডাক দিয়া কয়, বান্ধবী রে, ও বান্ধবী রে, তোমার বাবা যদি তোমার পোশাক না দেয়, তোমার কোনো পোশাকের অভাব নাই। বলে কেন? বলে তুমি যেই মালিক রে সিজদা দাও রে বান্ধবী, ওই মালিকের কাছে যদি তুমি পোশাক চাইতে পারো, আমার মনের বিশ্বাস তোমার মালিক তোমার পোশাকে দিয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতিমা আর দেরি করে না, এইবার দৌড়াইয়া যায় ঘরের ভিতর, যায় সাই নামাজের মুসাল্লাটা বিছাইছে। আল্লাহু আকবার কর। কি বিছাইছে? বিপদে বললে কি করব? যায় নামাজ বিছাই নামাজ পড়বো, কথা কোন ঠিক কিনা? আর আমাদের যদি বিপদে পড়ে খালি বাড়ি বাড়ি যা ঝগড়া করে, আছে না নাই? বুঝতে হবে। নবীর বেটি হয়া মালিকরে খুশি করবে, যাই নামাজের মুসাল্লাটা বিছায়া আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ গো, ও মালিক, এই মুহূর্তে আমার বান্ধবী বইলা যায়, আমি যদি তোমার কাছে পোশাক চাই তুমি দিবা। আল্লাহ, এই মুহূর্তে যদি আমার একটা পোশাক দিতা, এই পোশাক পইরাই আমার বান্ধবীর বাড়িতে যাই আমি কালেমার দাওয়াত দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের দাওয়াত দিত? জোরে কোন। এখানে কি পোশাকের দরকার নাকি দাওয়াত দেওয়ার দরকার? সে কি পোশাক দেখাতে যাচ্ছে না কালেমার দাওয়াত দিতে যাচ্ছে? আর আমাদের এগুলি দেখেন, যদি একটা পোশাক বের হয়, স্বামীর কাছ থেকে কোন কায়দা কৌশলে নেওয়া লাগবো হে চিন্তা ভাবনা আছে। আবার নিব আর এক বাড়িতে যা আগুন ধরাইব, এই পোশাক নিয়ে আবার পাশের বাড়ি, এ ভাবি দেখ আমার স্বামী কি দিচ্ছে, মানে ওটাকে আবার আগুন ধরাইতেছে যে তুই তোর স্বামী কগা। আছে না নাই? হাই রে জ্বালা জ্বালা, কি যে জ্বালা। আছে না নাই? কষ্ট পাইতেছেন? আর খাতুনে জান্নাত মা ফাতিমা পোশাক পাবে। তোমার মতো মেয়েরা তো এটা বুঝবা না, তোমরা খালি স্বামীরা কান্দাইতে পারো, কথা কোন ঠিক কিনা? আরে খাতুনে জান্নাত মা ফাতিমা যখন নামাজ পড়া মালিকের দরবারে চাইছে রে ভাই, আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, যা যা যা, আর দেরি করিস না, আমার পাগন্নি আবার সিজদা দিয়া এই মুহূর্তে আমি একটা পোশাকে চাইছে। ও জিবরাইল, আমার পাগন্নির একটা পোশাকে দিবা। আল্লাহু আকবার কর। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা এমন পোশাকে পাইব, এই পোশাকে তো তোমার টাঙ্গাইল জেলায় পাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা?
এই টাঙ্গালের শাড়ি দিয়ে কি পোশাকের সাথে হইব? হবে না, হবে না, হবে না। এই পোশাকের কোথাও পাওয়া যাবে না। এইবার যখন পোশাকটা আনা হয়, জিব্রাইল ঘরের দরজার সামনে ডাক দিয়া কয়, ফাতিমা তোমার পোশাক তুমি বই জানিও। আল্লাহু আকবার। এটা কি? হ্যাঁ না টিস্যু ওয়াশ করতেছি না, টিস্যু মনে করছে হুজুর বোঝে না। খাতুনে জান্নাত মা ফাতিমা একটা প্যাকেট পাইছে রে, এই প্যাকেটার গলে না রে ভাই। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা শপিং ব্যাগটা হাতে নিয়া বাবার দরবারে যায় হাজির হইছে। আল্লাহু আকবার কোন। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যাই ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? ঠিক আছে বন্ধুরা রে, আমার খাতুনে জান্নাত মা ফাতিমা রহমাতাল লিল আলামিন নবীর কাছে কয়, আব্বা জান দেন তো দেখি। আমার নবী হাতে নিছে, হাতে নিয়ে নবী যখন তাকাইছে, আমার নবী এমন একটা গ্রান পাইছে রে ভাই, ডাকে দিয়া কয়, ফাতিমা ও ফাতিমা, এত সুন্দর গ্রান পাওয়া যায় রে মা, এটা দুনিয়ার কোনো বাজারের না, এটা জান্নাতের বাজারের। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন বাজার? হ্যাঁ, এইবার গভীর মনোযোগ সহকারে। না খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দেবো? হ্যাঁ, ঘুম ধরে নাই বাবা? চলবো? এ যুবক বাইরে কই তোমরা যাবো? হ্যাঁ, ও কয় বাদাম ভাঙ্গে আসতে, আরো ভাঙ্গে আসবো। নবীর প্রেম যার ভিতর আছে, নবীর প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন, আর একটু সরে কোন আমিন। এইবার আমার নবী ডাক দিয়া কয়, ফাতিমা রে, এটা তো দুনিয়ার কোন বাজারের না, কই পাইলা? বলে, আব্বা জান আমার বান্ধবী আমার বিয়ের দাওয়াত দিছে রে বাবা। আমার বান্ধবী বলছে নামাজের পরে যদি আমার মালিকের কাছে চাইতে পারি, আমার মালিক দিবে। আল্লাহু আকবার কোন। আমার জান্নাতের বাজারের বুঝি কাপড় আমার আল্লাহ বাড়াইছে। আমার নবী এইবার পোশাকটা টান দিয়ে খুইলা পালাইছে। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাকে দিয়া কয়, ফাতিমা রে, ও মা ফাতিমা, এত সুন্দর পোশাক দুনিয়ার
আর কোন বাজারে পাওয়া যাইব না। এই পোশাক শুধুমাত্র জান্নাতের বাজারে পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাপ মার মনে কষ্ট দেওয়া যাইব না। মা বাবার সাথে পরামর্শ করবা, যেই কাজের জন্য পরামর্শ করবা ওই কাজের ভিতর আমার আল্লাহ বরকত দিবে। কথা কান ঠিক কিনা? ফাতিমা তো একাই নিয়ে যেতে পারতো, তারপরে বাবার সাথে পরামর্শ করতেছে। কথা কান ঠিক কিনা? আমরা বাপ মায়ের সাথে পরামর্শ করি না, এই জন্য আমাদের সংসারে শান্তি নাই। দেখবেন অনেক সন্তান আছে 8 বছর 10 বছর বয়স পর্যন্ত, 12 বছর বয়স পর্যন্ত কয় কি কয়, নাগেরপুর থানার ভিতর আমার বাপ সবচেয়ে সেরা বাপ। কথা তো কইবে না, আমার বাপ কি সেরা বাপ। যখন 16 বছর 18 বছর পার হয়ে যায়, একটু কামাই রুজি একটু শেখে, কয় কি এ মাথা খারাপ। কথা বল না কে বাপে কয় কয় পাগল। আমি মনে হয় বানা হইতেছি ভাই। এভাবে কি কোন হুজুর কয়? আমি কই, কারণ আমার ভয় নাই। কথা কোন ঠিক কিনা? কইছে বাবা তোমার দাঁড়ায় থাকবি, আল্লাহ জানে ওরে কেরাতে মিস কল দিছে। ও কিরা কোন মুরব্বী? আপনি আপনি মন বলছেন, আপনি আমার কাছে আসেন। আসেন আসেন আসেন, না না আসেন আসেন আসেন। দেখছেন মুরব্বী মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। হবে, সব হবে, ধীরে ধীরে হবে। কি কথা ঠিক আছে নি? চলবো নি? আরেকটু জোর বলে চলবো। বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাইব। যা করতেছ ভালো করে করিস, পরে কিন্তু ভেতর লাগাইস না। আমার কথা হলো, যে সন্তান বাপ মায়ের খেদমত করবে না ওর অশোনার দরকার নেই, কিন্তু হর কথা বলে যেটা কথা কবে না ওটার ভিতরে ভেজাল আছে। যে সন্তান বাপ মায়ের ভাত দিবে না ওই সন্তানের অশোনার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? আমার কথা হলো, অনেক সন্তান আছে সমাজের ভিতরে, দেখবেন অনেক সন্তান আছে বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কও না কে? এটা কোনো হুজুর প্রতিবাদ করে না, সব হুজুর এসে ঢুক পরিবারে খায় আর দোয়া করে। আছে না নাই? ওই হুজুরের দরকার ছিল, এই নাগরপুর থানার ভিতরে এত সুন্দর একটা অনুষ্ঠান করতেছে আব্দুর রহিম ভাই, দাঁড়াও, অনুষ্ঠান খুব ভালো লাগতেছে, তবে জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছেও নাকি কও। একটা ধরো, বাকি সব ভালো হয়ে যাবে। এই কথা তো কেউ কয় না, খায় খাওয়ার দান্দা। কতক্ষণ ঠিক কিনা? আমার কথা হলো, যে সন্তান বাপ মারে ভাত দিবে না ওর গরু জবাই কে, ও যদি উট জবাই করে দেয় তাও আর দাও আমরা খাবো না। আর যে সন্তান বাপ মারে ভাত দিবে, ও যদি গরু না, ও যদি ব্রয়লার মুরগি জবাই করে দেয় তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবো। আর সে বাপ মারে ভাত দিবে না, ও যদি আমার দাওয়াত দিতে আসে ওর জুতো দিয়ে বাড়ি দিব। কি মুরব্বী কষ্ট পাইতেছেন? এগুলো বলার দরকার আছে না নাই? এ ভাই আমার কথা রাগ করিস না, আমি বলে দিই, ভালো করে শুনে নাও। যে বাপ মায়ের কষ্ট দিছাও, তোমার বাপ মা যদি তোমার কষ্ট পায় যদি মরিয়া যায় থাকে, আমি ফতুয়া দিয়ে গেলাম তোমার কপাল পুড়িয়ে গেছে। জীবনেও পুরা কপাল, জীবনে জোড়া লাগবে না। এখনো যাদের বাপ মা বাচ্চা আছে আমি বলে দিচ্ছি, অনেকে ফতুয়া দেয় যে বাপ মাকে কদম বসি করা যাবে না, সেরে খেন নানান ফতুয়া দেয়। আর আমি বলি কিসের সেরে, তুই বাদ যায়, কদম বসি দূরের কথা, আমি ফতুয়া দিলাম তোমার জিভটা লাগাইয়া, তোমার ঠোঁটটা লাগাইয়া, তোমার মা বাবার কদমে যদি ঠোঁট লাগাইয়া চুমা দিতে পারো, আমি ফতুয়া দিলাম সোনার মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সব। কষ্ট পাইতেছেন? এগুলো সমাজের দরকার আছে না নাই? তাহলে বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাইব? একসাথে বলুন, দেওয়া যাইব? ভাই পায়ে হাত দিয়ে বলি, বাপ মায়ের মনে কষ্ট দিও না। আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হাসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউসি'নি আন আশকুর নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইকা ওয়া আ'মালা সালিহান তারদাহু আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা?
আপনাদের কথা কি কমু? মনের ভিতর আগুন, আমার মনের ভিতরে একটাই আগুন, আমার মনের ভিতর জল্পনা কল্পনা, সেটা হলো আপনাদের সাবজেক্ট বাদ দিছি। এমনও হুজুর আছে, বক্তা আছে, ওয়াজ করে ইউটিউবে, হে বক্তাও মা বাবারে বাদ দেয় না। এই তুই কিসের বক্তা? যে বক্তা বাপ মারে বাদ দিতে পারে না, ওর বক্তৃতার দরকার নাই। যে ইমাম বাপ মারে বাদ দিবে না, ওই ইমামের নামাজের দরকার নাই। ওর মতো ইমাম আমরা চাই না। কথা ঠিক কিনা? সমাজের ভিতরে কিছু মাতবার আছে, এই 5 টাকা দেবের 4 মাতবার, এই মাতবাররা সমাজের ভিতরে আগুন ধরায়। দেখবেন বাপ মার ভিতর দ্বন্দ্ব লাগিয়ে দিছে। এই 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 সমাজের ভিতর কিছু মাতবার, মানে বাড়ির ভিতর ওই যে নতুন বউ আছে, স্বামীর কানে রাইতে সুরা পরে, বোঝেন নাই? আর স্বামীরে বলে দিছে তোমার মা খালি ক্যাটুর ক্যাটুর করে। আর ওই মগা যায়, চাষটালে যায়, মাতবরে 5 টাকা দেবে, একটা চা খায় আর মন খারাপ করে নিজেও খায়। মাতবরকে কি হয়েছে? কহেন না, আমার বউয়ের সাথে মা খালি ঝগড়া করে। আর মগা কয় কি? কয় তাহলে আমি কালকে তোকে আলাদা করে দিই। কয় হ্যাঁ ভালো দেন। এই 5 টাকা দামের চা খায় এই মাতবার, এই সিটারে বদমাইশ। ও সকালবেলা ফজরের নামাজের পরে চা কয় কি? এ আব্দুর রহিমের মা ওয়াসাব না। আব্দুর রহিমের মা কয় মাতবার সাহেব হঠাৎ করে হ্যাঁ আসলাম, বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, নামাজ পড়া বাদ দিয়ে খালি ঝগড়া করো না, খালি ক্যাটুর ক্যাটুর করো। এক কাজ করো, ওখানে আলাদা করে দেই। এই এরকম মাতবার আছে না নাই? যেই মাতবার এই মা বাবার ভিতর থেকে সন্তানকে ছিন্ন করে দেয়, এরকম মাতবার রে জুতা দিয়ে বাইরে লাগবে। আপনারা মনে রাগ করতেছেন ভাই, আমি বুঝছি আপনারা। হ্যাঁ ঠিক আছে।